আপনার কাছে আসবে, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করবে, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করবে, যারা আপনার দরবারে আসবে, আপনি তাদেরকে ছয়টা গুণের আপনি বায়াত দিয়ে দেন, যারা যাতে করে তারা এই ছয়টা গুণ পায়, তারা এই ছয়টা গুণের উপরে আমল করতে পারে, তারা এই ছয়টা কাজ যেন ধরতে পারে, ছয়টা কাজের উপরে যেন আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেখতে বলেন, হে নবী, আপনি এই কথাই আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা আপনার দরবারে যেন আসে, আপনি তাদেরকে এই কথাগুলো তাদেরকে জানিয়ে দেন। নবী আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাদেরকে কি বায়াত দিব? আল্লাহ বলতেছে, হে নবী, আপনি তাদেরকে সর্বপ্রথম এই কথার বায়াত দিয়ে দেন, এই কথার অঙ্গীকার করে দেন, এই কথার ওয়াদা করে দেন। কথাটা হলো, আল্লাহ বলতেছে, আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তারা যেন আমার সাথে শিরক না করে। কথাটা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীজিকে এই কথাই জানাই দিলেন যে তাদেরকে এই ছয়টা গুণের আপনি অঙ্গীকার দিয়ে দেন, তারা যেন এই ছয়টা গুণের অঙ্গীকারে আবদ্ধ হয়ে তারা যেন আমল করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, আপনি তাদেরকে এই ওয়াদাবদ্ধ করে দেন, এই অঙ্গীকার করে দেন, তারা যেন আমার সাথে শরীক না করে, তারা যেন আমার সাথে শিরক না করে। আল্লাহ হইলেন লা শারীক, যার কোনো মা নাই, বাবা নাই, স্ত্রী পুত্র নাই, সন্তানাদি নাই, তিনি হইল এক আল্লাহ। আল্লাহ ওই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলিয়ে দিন, আমি যে এক, আমি যে লা শারীক, আমার তাওহীদি শিক্ষা তারা যেন গ্রহণ করে, আমার তাওহীদি শিক্ষা যেন তারা মানতে পারে, আমার তাওহীদি শিক্ষার উপরে তারা যেন আমল করতে পারে, আমার তাওহীদি শিক্ষার উপরে যেন তারা চলতে পারে, আমার দেওয়ার বিধান যেন তারা চলতে পারে, আমার দেওয়ার বিধানের উপরে আমল করতে পারে, আপনি তাদেরকে এই শিক্ষা দিয়ে দেন। আল্লাহ কার মাধ্যমে জানিয়ে দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কথা জানিয়ে দিলেন, হে নবী, আপনি তাদেরকে এই কথা ওয়াদা করে দেন, অঙ্গীকার করে দেন, তারা যেন আমার সাথে শরীক না করে, শিরক না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে নবী, আপনি তাদেরকে এমন ভাবে ওয়াদাবদ্ধ করে দেন, আমার দেওয়া যেরকম গাড়ির স্তরে থেকে নির্ভেজাল দুধ বের হয়ে আসে, দুধ বের হয়ে আসে, যে দুধের মধ্যে কোনো ভেজাল নাই, যে নির্ভেজাল দুধের মধ্যে যদি এক ফোঁটা চোরা পড়া যায়, ওই দুধ নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার ওই তাওহীদি শিক্ষা, আমার ওই কথা তারা দিলের মধ্যে বসাইতে পারে, তারা যেন আমল করতে পারে। আর যদি এই তাওহীদি শিক্ষার মধ্যে যদি তাদের মধ্যে যদি কোনো কিছুর কমতি থাকে, যদি একটু ত্রুটি বিচ্যুতি থাকে, একটু ত্রুটি বিচ্যুতি থাকার কারণে, একটু ভেজাল থাকার কারণে যদি সে যদি জীবনভর আমল করে, ওই ত্রুটিযুক্ত আমল আমার দরবারে কবুল হবে না। কোথাকার আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাই জানাই দিলেন, হে নবী, আপনি তাদেরকে এই কথা আবদ্ধ করে দেন,
অঙ্গীকার করে দেন, তাদেরকে স্বীকারোক্তি দিয়ে দেন, তারা যেন এই সমস্ত কাজের থেকে তারা বিরত থাকে। এই হলো 1 নম্বর গুণ। এই 1 নম্বর গুণের মধ্যে যদি মুমিন হইতে চায়, মুমিন হইতে গেলে মুমিনের কিছু কাজ আছে। মুমিন কোনদিন বেজার করতে পারে না, মুমিন কোনদিন নামাজ ছাড়তে পারে না, মুমিন কোনদিন রোজা ছাড়তে পারে না, মুমিন কোনদিন আল্লাহর নাফরমানি করতে পারে না, মুমিন কোনদিন রাসূলের নাফরমানি করতে পারে না, মুমিন কোনদিন আল্লাহর দেওয়া কিতাবের নাফরমানি করতে পারে না। আরে মুমিন কোনদিন পারবে? মুমিনের দ্বারা কোনদিনও সম্ভব না যে আমি এই কথাগুলো, আমি এগুলোর নাফরমানি করি। এই হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছে, হে নবী, আপনি তাদেরকে 2 নম্বর গুণের কথা বলে দেন, যদি তারা মুমিন হইতে চায়। যদি তারা মুমিন হইতে চায়, তাদেরকে 2 নম্বর গুণের কথা বলে দেন, তারা যেন এই 2 নম্বর গুণে তারা অঙ্গীকার করতে পারে, তারা ওয়াদা করতে পারে, তারা যেন অঙ্গীকার আবদ্ধ করে স্বীকারোক্তি হয়ে তারা যেন এই কথাগুলো বাস্তবায়ন করতে পারে। তারা যেন চুরি না করে, তারা যেন চুরি না করে। আজকাল তো আমরা কেমন মুমিন যে আজকে যদি আমাদের কাছে একটা জিনিস আমানত থাকে, সেটা আমরা আমানতের খেয়ানত করে দিই, সেই আমানতকে আমরা বর্জন করে দেই। বিশেষ করে মা বোনদের মধ্যে এগুলা বেশি পাওয়া যায়। মা বোনেরা স্বামীর মাল পাইয়া স্বামীর অনুমতি ছাড়াই দান করে। কিভাবে করে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি মুমিন হইতে চায়, তারা যেন এই 2 নম্বর গুণের উপর আমল করে। ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। তারা যদি মুমিন হইতে চায়, মুমিন হইতে চাইলে এই চুরির হাত থেকে তাদেরকে বাঁচতে হবে, চুরির হাত থেকে তাদেরকে হেফাজত থাকতে হবে। স্ত্রীর মাল স্ত্রীর অনুমতি ছাড়া ব্যবহার জায়েজ নাই। আবার স্বামীর মাল স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়াই যদি মসজিদ মাদ্রাসা বা এখানে সেখানে যদি দান করে দেয়, এই দান আল্লাহর দরবারে কবুল হবে না, বরং এই দান হইল যে স্বামী ঘরের মালকে আমি চুরি করলাম। স্বামীর ঘরের মাল স্বামীর এজাজত ব্যতীত, অনুমতি ব্যতীত দান করাও কি নাই, জায়েজ নাই। দেখুন আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াসরিকনা, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যদি মুমিন হইতে চায়, আর মুমিন কোনদিন চুরি করতে পারে না, মুমিন কোনদিন আমানতের খেয়ানত করতে পারে না, মুমিনের দ্বারাই কোনদিন নাফরমানি কাজ সংঘটিত হয় না। মুমিনের দ্বারাই এরকম একজন মুসলমান আর একজন মুসলমানের কষ্ট হয় না। এক মুসলমানের দ্বারা যদি আর এক মুসলমান কষ্ট হয়, আল্লাহ নবী ডাকতে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী ডাকতে বলেন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন ও মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার আল্লাহর দেওয়া জবান এবং আল্লাহর দেওয়া হাত অপর মুসলমান নিরাপদ না থাকবে। তাহলে মুমিন হইতে গেলে সর্বপ্রথম আমার
জবানকে হেফাজত করতে হবে। এই জবান কার ভাই? আল্লাহর। কথা বলেন, এই জবান কার? আল্লাহর। এরকম একটা কর্মচারী শুনছি, এই আল্লাহর জবান দিয়ে আমরা কথা বলি, আল্লাহ জবানটা কথা বলি। এরকম একজন বিশিষ্ট ওয়াইজিন মাহফিলে ওয়াজ করতে যাইয়া অটোমেটিক তার জবান বন্ধ হয়ে গেল। তাকে চা খাওয়াইলো, গরম পানি খাওয়াইলো, আদা খাওয়াইলো, খাওয়ানোর পরেও তার জবান আর বের হলো না। আল্লাহ পড়তে আল্লাহ আমার আপনার জবান বন্ধ করে দিতে পারি কি পারে না? পারে। পারে না আল্লাহ? আল্লাহ পারে। এই জন্য আল্লাহ দেওয়ার জবান এটা আমানত। আর মুমিন কোনদিনই আল্লাহ দেওয়ার জবান এটা আমানতের খেয়ানত করতে পারে না। এটা আমানতের ব্যবহার করতে হবে, আমানতের কাজেই লাগাইতে হবে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা ইয়াসরিকা, তোমরা এই সমস্ত কাজের থেকে বিরত থাকো যদি তোমরা মুমিন হইতে চাও। এই গেল 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডাকিয়ে বলেন, মুক্তি করেন তারা যেন জেনার কাজ থেকে তারা যেন মুক্ত থাকে। 3 নম্বর গুণ আল্লাহ পাক ডাকতে বলতেছেন, নবীজি কি বললেন? হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যদি মুমিন হতে চায় তাদের মুমিন হওয়ার জন্য শর্ত হলো তারা যেন জেনার গুনাহ থেকে, মোট কথা গুনাহ থেকে তারা যেন বেঁচে থাকে। এই জন্য বলতেছে ওয়ালা ইয়াহুজনু, বলতেছে তারা এই কথা, তাদেরকে এই কথার অঙ্গীকার দিতে হবে তারা যেন এই গুনার কাজের থেকে বিরত থাকে। এরপরে গুনাহ হলো যে দিমাগের মধ্যে, মাথার মধ্যে গুনার অনুশোচনা আনা যাবে না। এই দিমাগ দ্বারা এই বুদ্ধি প্রয়োগ করা যাবে না আমি এক জায়গায় একটাই গুনার কাজ করব। দিমাগের মধ্যে যদি আপনি এই অনুশোচনা যদি আপনি আনেন, এই দিমাগ আপনার জন্য আমানত। এই দিমাগ কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে। এরপরে হলো যে দিমাগের দ্বারা গুনার অনুশোচনা আনা যাবে না, চক্ষুর দ্বারা গুনার কাজ দেখা যাবে না, কান দিয়ে গুনার কাজগুলো শোনা যাবে না, হাত দিয়ে গুনার কাজগুলো করা যাবে না, পা দিয়ে গুনার কাজগুলো করা যাবে না। অন্তরের মধ্যে ওই গুনার অনুশোচনা গুলো অন্তরের মধ্যে আনা যাবে না। সর্বোপরি কথা হইল এই গুনার কাজ থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে পারে তাহলে সে হইতে পারবে। কি বলেন? এই গুনার কাজগুলা আমার আপনার ছেড়ে দিতে হবে। আপনি গুনার কাজ নিয়ে আপনি যত আমলই করেন, আপনার আমল আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। টুপি তো সবাই মাথায় দেয়, জুব্বা তো সবাই পরে, দাড়ি তো সবাই রাখে, কিন্তু আমলে বাস্তবায়ন কয়জন করে? আমাদের দেশের কিছু হিন্দু আছে, তারাও নামাজ পড়ে, তারাও কালেমা পড়ে, যে তারাও কালেমা পড়ে, কিন্তু তারা এটা বাস্তবায়ন করে না। যে তারা বাস্তবায়ন করে না, কেন করে না? এই কোরআনে কারিমার অনুবাদক গিরিশ চন্দ্র দাস, সে কি ভাই মুসলিম না অমুসলিম? অমুসলিম থাকা সত্ত্বেও, পণ্ডিত থাকা সত্ত্বেও, কোরআনের অনুবাদক হওয়া সত্ত্বেও তারপরে সে কেন জাহান্নামী? সে আল্লাহকে মানে না, আল্লাহর কোরআন মানে না, আল্লাহর রাসূল মানে না, আল্লাহর রাসূলের উপরে যেই কিতাব
শর্ত হলো আমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ আমাদেরকে এগুলা আমানত স্বরূপ দান করছে। আর এই আমানতের যদি খেয়ানত করি, কাল কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে হবে। এই 3 নম্বর পর্যন্ত গুণ গেল। কয়টা গুণের কথা বলছে? 6টা। কয়টা গুণ ভাই? 6টা। 6 গুণ। এই 6 গুণের মধ্যে 3 গুণ গেল মুক্তাসার, বিত্তাফসিল আমি করলাম না। এই 3টা গুণ গেল। এই 3টা গুণ যদি আমি মুমিন হইতে চাই, যদি মুমিন হওয়ার যদি আশা থাকে, তাহলে আমাদের দ্বারা এই 3টা কাজ আমাদের দ্বারা